বন্ধুরা, তোমরা কেমন আছো? তোমরা সবাই তোমরা ভালো আছো, সুস্থ আছো? আমিও মোটামুটি আছি। তো মানে মেঘলা মেঘলা ওয়েদার, বুঝতে পারছো? ওয়েদারটা দেখো, জানলাতে দেখাচ্ছি রান্নাঘরে। তো পুরো মেঘলা ওয়েদার, গুড়ি বৃষ্টি পড়ছে, 14বার ছাদে জামা কাপড় দিতে হচ্ছে। তো কী করবো, ওই জন্য রান্না করতে করতে তোমাদের সাথে ভিডিও করতে পারিনি, শেয়ার করতে পারিনি। তো রান্না কমপ্লিট হয়ে গেছে অনেকক্ষণ আগে। তো এখন তো মানে দুপুরবেলা হয়ে গেছে জানি। তো সবাই এখন নিশ্চয়ই খাওয়া দাওয়া করছো। আমাদের এখন খেতে অনেক দেরি, আমরা প্রায় 3:30 4টের সময় খাই, বিকেল হয়ে যায় খেতে খেতে। তো তার মধ্যে ছেলেকে পড়াচ্ছিলাম, পড়াতে পড়াতে চলে এলাম, যে দেরি হয়ে যাচ্ছে ভিডিওটা করে নিই। কারণ ছেলে পড়ে না, আমি উঠে চলে এলে ছেলে বাস বদমাইশি করতে শুরু করতে, বুঝতেই পারছো বাচ্চা ছেলেরা দেখবে না কাছে বসলে পড়ে না। তো চলো, তোমাদের কী কী রান্না করেছি আজকে শেয়ার করে নিই। তো তোমরা কী রান্না করেছো তোমরা আমাকে কমেন্টে জানিও। তো ওয়েদার তো বৃষ্টির ওয়েদার, তোমরা কী রান্না করেছো? তো আমার বিশেষ কিছু রান্না করিনি, যা করেছি তোমাদের শেয়ার করি। ভালো রান্না করলেও শেয়ার করি, যাই রান্না করি সেই রান্না করলেও শেয়ার করি, তাই না? তো চলো তোমাদের দেখাই। এই দেখেছো কী বলো তো, এটা হচ্ছে পাবদা মাছ, লাল লাল। এই দেখো লাল 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 হয়েছে ঠিকই, কিন্তু লাল লাল হয়েছে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি, কারণ আমি শুকনো লঙ্কা ব্যবহার করি না। তোমাদের আগে বলেছি সব রান্নাতেই কাঁচা লঙ্কা দিই, তো ওই জন্য। কিন্তু শুকনো লঙ্কাটা মানে কাশ্মীরি লঙ্কাটা গুঁড়োটা দিলাম কেন, ঝাল করেছি তো এটা মাছটা, তো একটু কালারটা হলে মানে দেখতে ভালো লাগবে, ওই জন্য করেছি। তো এই দেখো ভালো করে তোমাদের দেখো তো কেমন হয়েছে। তোমরা কীভাবে পাবদা মাছ রান্না করো তো কমেন্টে জানিও। পাবদা মাছ আবার সর্ষে পোস্ত দিয়েও মানে খাওয়া যায়, কিন্তু সর্ষে পোস্ত দিয়ে করলাম না। এই মানে এখন এমনি সর্ষে পোস্ত বেশি খাওয়া ভালো না, তাই না, শরীরের পক্ষে। তো ওই জন্য মানে আদা জিরে দিয়ে ঝাল করেছি। তো কেমন হয়েছে তোমরা বলো। আর বিশেষ কিছু করিনি, তো ডাল করেছি, কারণ ছেলে মেয়ে একটু ডাল করেছি মানে হালকা একদম, কারণ ওরা তো ঝালটা খেতে পারবে না। একটু মাছের ঝালে একটু ঝাল না দিলে ভালো লাগে না, আমরা ছোটো ঝাল খাই, তো ছেলে মেয়ে তো ঝাল খেতে পারে না, ওই জন্য ওদের একটু ডাল করেছি। আর কাঁকরোল ভাজা করেছি, আমার মেয়ে কদিন ধরে কাঁকরোল করে যাচ্ছে। তো কাঁকরোল ভাজা হচ্ছে কারা কারা পছন্দ করো। তো আমাদের হচ্ছে কাঁকরোলের তরকারিটা ভালো লাগে না, কাঁকরোল ভাজাটাই ভালো লাগে। আমিও ভালোবাসি, আমার মেয়ে খুব ভালোবাসে। এই দেখো কাঁকরোল ভেজেছি, এই দেখো বিশেষ করে ওর জন্যই ভেজেছি। তো এখন স্কুল থেকে দুটোর সময় আসবে, এসে মানে যদি বলি কাঁকরোল ভেজেছি তো খুব খুশি হবে। তো এরকম পটল আলুর তরকারি করেছি। তো পটল আলুর তরকারি হচ্ছে সিম্পল করেছি, কোনো চিংড়ি মাছ টাছ দিইনি, সিম্পল রান্না করেছি একদম আদা জিরে দিয়ে, কোনো পেঁয়াজ টেয়াজ দিইনি, আদা জিরে দিয়ে হালকা সিম্পল করেছি। রান্না হয়েছে আপাতত, আর বিশেষ কিছু করিনি, কারণ আদার্স কাজগুলো করতে হচ্ছে, তার জন্য। তো আজকে রান্না পুরো কমপ্লিট। কী হয়েছে তোমাদের দেখালাম। তোমরা কী রান্না করেছো কমেন্ট করে জানিও। মানে দুপুরবেলা কী লাঞ্চ করছো তোমরা। তো অনেকেই এখনও খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, অনেকে হয়তো খাচ্ছে এখনও, কিন্তু আমাদের খেতে খেতে প্রচুর দেরি হয়ে যায়। সবাই তো সমান না, আমাদের মধ্যে অনেকেই আছো দেরি করে খাও, তাই না? তো আর বিশেষ করে আমি মিনি ব্লগ করি, লং ব্লগ করতে পারি না, তো যেটুকুনি করি সেইটুকুনি প্লিজ দেখো, পাশে দেখো। আর আমরা একা করে মানে পাশে না থাকলে কখনোই এগোতে পারবো না, তাই একা কখনোই এগোনো যায় না। কারণ একা কোনো মানে কোনো দিক থেকেই বলো, যে কোনো কাজে বলো, একা কোনো দিনই সফল হতে পারে না যদি কেউ পাশে সাপোর্ট না করে, তাই না? তো চলো আমরা একে অপরের মানে পাশে থেকেই সাপোর্ট করি, তাহলে নিশ্চয়ই আমরা এগোতে পারবো। আর আমিও তোমাদের অনেক 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 ভালোবাসা দিচ্ছি, তোমরাও অনেক ভালোবাসা দিও। ভালোবাসা দিয়ে তোমাদের পরিবারের মেম্বার করে নিও, আমিও তোমাদের মানে আমার পরিবারের সবাই মেম্বার হয়ে যাও, তাহলে খুব ভালো হবে। সবাই মিলে মানে গল্প করা হবে তাই না? তো আমার তো গল্প করার লোক তোমরাই আছো, তোমরাই আমার পরিবারের মেম্বার। তো তোমাদের সাথেই মানে গল্প করি, সব কিছু শেয়ার করি, যেটুকুনি পারি সেইটুকুনি শেয়ার করি, সম্পূর্ণ তো পারি না, তাই না? তো তো চলো, আর কি বলবো, আর কিছু বলার নেই। তো সেরকম তো অত ভালো মতন তোমাদের সাথে কথা বলতে পারি না, সুন্দর মতন তোমাদের মতন। তো যেটুকুনি পারি ক্যামেরার সামনে সেইটুকুনি আমি কথা বলি, যেটুকুনি মানে বলতে পারি। তো যদি বলতে উঠে হয়ে যাই তো এই দিদিভাইকে একটু ক্ষমা করে দিও, ঠিক আছে? আর ভিডিওটা বাড়াতে পারছি না। তো তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। আর এই ওয়েদারটা এমনই, কোনো সময় গরম, কোনো সময় ঠান্ডা, তো সবাই সাবধানে থেকো, সুস্থ থেকো। আর আমার মেয়েটারও খুব ঠান্ডা লেগে গেছে, এমনি আমার মেয়ের খুব মানে ঠান্ডা অ্যালার্জির আছে, তো ডাস্ট অ্যালার্জি, একটুতেই ঠান্ডা লেগে যায় ওকে। এই বয়স থেকে ইনহেলার দিতে হয়, তারপরে লেবুলাইজার গ্যাস দিতে হয়, তবেই ও মানে খুব কষ্ট পায় আমার মেয়েটা। তো তোমরা প্রে করো সবাই যেন মেয়েটা তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। তো
যাই হোক, তোমরাও সুস্থ থেকো, ভালো থেকো, আমিও ভালো থাকি, ঠিক আছে? পাশে থেকো। টাটা। আমার নেক্সট ব্লগে কথা বলবো। টাটা।